ফাইন। তো এখানে দেখো, তোমরা যখনই এই পোর্টালের মধ্যে আসবে, এসে লগ ইন করবে, তো যখনই তোমরা লগ ইন করবে, তো লগ ইন করার সময় দেখবে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। ইউজার নেমটা হচ্ছে তোমার এমপ্লয় আইডি, আর পাসওয়ার্ড সবার যার যার আলাদা আলাদা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড এখানে দিয়ে যখনই পাসওয়ার্ড দেবে, এরকম দেখো এখানে বিপ করছে, তোমরা দেখো এখানে কোনো সময় মাঝখানে কোনো স্পেস দেবে না, এই যে স্পেস, যখনই স্পেস দেবে তখন এরকম লেখা চলে আসবে, ইউজার শুড নট কন্টেন্ট স্পেসেস। তো কোনো স্পেস দিতে যাবে না, লেখা শেষ, এখানেই ছেড়ে দাও। লাস্ট যে অক্ষরটা আছে, অ্যালফাবেট আছে বা নাম্বার থাকবে, সেখানে এটা বিপ করতে থাকবে। সেম গোজ ফর পাসওয়ার্ড অলসো, পাসওয়ার্ডও যখন দেবে স্পেস টেস কিছু দেবে না, খুব কেয়ারফুলি এটা দেবে। যদি স্পেস দাও তাহলে কিন্তু এই লেখাটা বারবার আসবে, ইউজার নেম শুড নট কন্টেন স্পেসেস, এই লেখাটা আসবে। তো এই জিনিসটা ধ্যানে রাখবে, যখনই লগ ইন করবে তোমরা এটা ধ্যানে রেখে লগ ইন করবে। তো এখানে সিম্পলি কিছু না, সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে যখনই ক্লিক করবে তোমার সামনে পুরোটা ড্যাশবোর্ড এরকম খুলবে। তো কিছুক্ষণ আগে আমি তোমাদের ডাটা এন্ট্রি পার্টটা লক করে দিয়েছিলাম। তো এখানে তোমরা ডাটা এন্ট্রিটা যখন লক করা ছিল তখন এখানে ক্লিক করলে কাজ করতো না। তো এখন যখন ক্লিক করবে তখন কাজ করবে। এখানে দেখো ভি বলে অপশন আছে, মানে ভোকেশনাল এডুকেশন। আর তুমি যে লগ ইন করেছো তার ঠিক লেফট সাইডে এখানে দেখো TR000475। আমি এই ইউজার থেকে ঢুকেছি, এই ভোকেশনাল টিচার আইডি থেকে আমি ঢুকেছি। তো এখানে কি বলছিলাম, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যদি ক্লিক করো তোমরা এখানে দেখতে পারবে কয়টা ডিস্ট্রিক্ট আছে, কয়টা সেক্টর আছে, কয়টা স্কুল, স্টুডেন্ট, পুরোটা জিনিস তোমাদের কাছে এখানে আছে। যদিও এটা হয়তোবা সামনের দিনগুলোতে এটা থাকবে না, খুব ভেরি স্পেসিফিক হবে। আর ঠিক রাইট কর্নারে ডান দিক উপরে দেখো এখানে লেখা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার, তো এখান থেকে তোমাকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 নিয়ে নিতে হবে। এতটুকু অব্দি ক্লিয়ার? কারো কিছু ডাউট আছে? No, sir. ঠিক আছে। তো আমি বলছি, এখন আজকের দিনে যখনই তোমরা ডাটা এন্ট্রি করবে বা আগামীকালকে করবে, পরশু করবে, 2024-25 এটা নিতে কিন্তু ভুলবে না। আমি বারবার বলি, এটা বারবার চেঞ্জ করা যাবে না, 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারই নিতে লাগবে। ওকে। প্রথমে কি কনফার্ম করবে, এমপ্লয়ডি ঠিকঠাক লগ ইন হয়েছে নি, তোমার এমপ্লয়ডি দেখাচ্ছে নি, এটা কনফার্ম করবে। সেকেন্ড, এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা কনফার্ম করবে। এটা কনফার্ম করার পর তারপর তুমি ড্যাশবোর্ড থেকে বেরিয়ে ডাটা এন্ট্রিতে চলে আসবে। ডাটা এন্ট্রিতে আসার পর তোমাকে দুটো অপশন দেখাবে। একটা অপশন দেখাবে, সেটা হচ্ছে ভিই মানে ভোকেশনাল এডুকেশন। এইখানে যখন তোমরা ক্লিক করবে তখন বাকি পুরোটা পার্ট আসবে। স্টুডেন্ট ডাটাবেস, গেস্ট লেকচারার ডাটাবেস, অ্যাটেন্ডেন্স, ইন্ডাস্ট্রি ভিজিট, ব্যাংক ডিটেলস, ইন সার্ভিস ইন্ডাকশন, টিচার্স, আমাদের ভোকেশনালে যা যা আছে প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পাবে। তো আপাতত আমাদের যেটা প্রয়োজন এটা হচ্ছে স্টুডেন্ট। তো স্টুডেন্টের জন্য এখানে স্টুডেন্ট ডাটাবেসে ক্লিক করবে। ঠিক আছে? তো যে মোমেন্টে স্টুডেন্ট ডাটাবেসে ক্লিক করবে ঠিক এরকম করে তোমার সামনে এটা পোর্টালটা ওপেন হয়ে যাবে। এখানে উইন্ডোজটা এরকম ভাবে খুলবে, উইন্ডোটা এরকম হয়ে যাবে। এইখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো বা জুম করো, এখন দেখো যেখানে আমি আমার কার্সারটা ঘোরাচ্ছি এখানে একটা প্লাস বাটন আছে, দেখতে পেয়েছো কি সবাই? কনফার্ম করবে। এই যে যেখানে আমি কার্সার হ্যাঁ ঘোরাচ্ছি স্যার। সেখানে একটা প্লাস বাটন আছে। এখানে যখন প্লাস ক্লিক করবে তোমার এটা পুরোটা ওপেন হবে, যে কি আছে কি না আছে। তো প্রথম এখানে কিচ্ছু ক্রস করতে যাবে না, এই যে নর্থ দেওয়া আছে, স্কুল, প্রজেক্ট, ট্রেড, এগুলো কিচ্ছু ধরবে না, ক্রস করতে যাবে না। ডিস্ট্রিক্টটা তুমি কনফার্ম করো, স্কুল কনফার্ম করো ঠিকঠাক আছে কিনা, যদি প্রবলেম থাকে প্রজেক্ট সুপারভাইজারকে জানাও, উনি ঠিক করে দেবেন, নিজে থেকে এখানে কিচ্ছু করবে না। আচ্ছা। তো এখানে দেখো, এখানে আমি নর্থ ডিস্ট্রিক্টের গোল্ডেন ভ্যালি স্কুলের আইডি দিয়ে ঢুকেছি, তো স্কুলের নামটা দেখিয়েছে, কোন প্রজেক্ট, 72 প্রজেক্ট দেখিয়েছে, আইটিআইটিএস সেক্টর দেখিয়েছে। তারপর আমি কোন ক্লাসের জন্য আমি ডাটা দেখতে যাচ্ছি বা ডাটা আমি দেখবো, এর এখান থেকে ক্লাসটা নিতে লাগবে। এখানে 1 2 3 4 5 6 দেওয়া আছে, কেন দেওয়া আছে, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় সে কারণে। তোমার তো ডাটা এন্ট্রি করবে তোমরা সাধারণত ক্লাস 9, 72 প্রজেক্ট। তো এখানে ক্লাস 9-এ ক্লিক করবে, ক্লিক করে সাইডে এখানে এখানে একটু সাইডে ক্লিক করবে, ড্রপ ডাউনটা চলে যাবে। তারপর একাডেমিক সেশন 2025-26 আছে, এখানে মনে করে আমি ক্যাটালগও কিন্তু এটা দেখিয়েছি, ভালো করে এখানে 24-25 সিলেক্ট করবে, এই জিনিসটা যেন মনে থাকে। একাডেমিক সেশন, একাডেমিক সেশন কি নিতে লাগবে বলো তো সবাই? স্যার 24-25। 2024। এটা কিন্তু সাবধানে দিবে। দেওয়ার পর এখানে যখনই সার্চে ক্লিক করবে, আমি বাকিগুলো দিলাম না, সাবমিটেড বাই, কে সাবমিট করেছে, তুমি যখন সাবমিট করবে তোমার নাম চলে আসবে। তারপর এখানে স্ট্যাটাস কি আছে এটাও দেখতে পারবে, পাস, ফেল, কারেন্ট, ড্রপ আউট, কোনটা দেখতে চাও তুমি। তারপর সার্চে ক্লিক করবে। তারপর দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, এই একটা, দুইটা, তিনটা স্টুডেন্টের আমি ডেমো, জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তিনটা ডেমো দিয়েছিলাম, তিনটা ডেমোই এখানে শো করেছে। এখন যদি আমি উপরে গিয়ে এখানে গিয়ে ক্লাস 9 থেকে এটা আনটিক করে ক্লাস 10 সিলেক্ট করি আর সার্চ করি,
তখন দেখো তো কিছু দেখাচ্ছে কিনা, কিছু দেখিয়েছে কি? না। কিছু দেখতে পেলে এখানে কিছু এসছে? দেখো না কি স্যার। লেখা এসছে, Not we have not found any record to display, please try again later or add some data, কারণ 10 এর এগেইনস্টে কিছু ডেটা নেই। ঠিক আছে, তো এখানে যাও, সিম্পলি ব্যাক করো, 10 সরাও, 9 এ ক্লিক করো, 9 এ ক্লিক করে সিম্পলি সাইডে এখানে একটু ব্ল্যাঙ্ক জায়গাতে ক্লিক করে সার্চে প্রেস করো, যা যা তুমি ডাটা এন্ট্রি করেছো সব দেখতে পারবে। তো ডাটা দেওয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ডেটাটা এন্ট্রি করেছো সেটা দেখবে কিভাবে, এইটা আগে আমি তোমাদেরকে দেখালাম। তো এটা গেল এই পার্টটা। তো এখানে যদি তোমরা ওই প্লাস যেখানে ক্লিক করে এনেছিলে, যে কর্নারে যেখানে আমার মাউসটা ঘুরছে, কার্সারটা, ওইখানে দেখো মাইনাস বাটন হয়ে আছে, মাইনাস সিম্বল হয়ে আছে, মানে কলাপস। কলাপসে ক্লিক করলে এটা চলে যাবে। তো ডেটা এন্ট্রি করতে গেলে আমার এই উইন্ডোটা খোলার কোনো প্রয়োজন নেই, শুধু কি কি ডাটা এন্ট্রি করেছি সেটা দেখার জন্য আমাকে এখানে ক্লিক করে তারপরে ক্লাস সিলেক্ট করে একাডেমিক সেশন নিয়ে সার্চে ক্লিক করলে ডাটা কি কি এন্ট্রি হয়েছে স্টুডেন্টের এটা দেখা যাবে। এতটুকু অব্দি কারো ডাউট আছে? তারপর আমি পুরো স্যার, ডাটা এন্ট্রিতে চলে যাব। বলো। স্যার বলছি আর্চিভেল পার্টটা কি একটু বুঝিয়ে আর্চিভেল পার্টটা। আর্চিভের পার্টটা থেকে আমি এসেছি, আমি বলেছি আগে এতটুকু অব্দি দেখো, প্লাস উপরের পার্টটা তো অব্দি কিছু ডাউট ও আছে? নেই? না কারোর না না, আছে ঠিক উপরে আছে। পার্ট অব্দি ডাউট? আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করি প্লিজ আনসার দিও। না স্যার। ঠিক আছে, তো এটা ছেড়ে দাও এটা। তারপর তুমি চলে আসো এখানে ডাটা এন্ট্রি করার জন্য। তো আমি আগে একটা ডাটা এন্ট্রি করি, তারপর আর্কাইভ বলে যে অপশনটা আছে, এডিট আছে, পাস ফেল পুরোটা আমি বুঝাবো। এখন আমি যে প্লাস পয়েন্টে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখো এটা ব্লু কালার যেটা বাটনটা, এটা এটা হয়ে গেছে অ্যাড স্টুডেন্ট ডাটাবেস। সিম্পলি একটা ক্লিক করো, ক্লিক করলে পুরো দেখো স্কুলের নাম টাম সব অটো ফিল হয়ে যাবে। এখানে তোমার ট্রেড আইটি সিলেক্ট করো, সিলেক্ট ক্লাস, ক্লাস সিলেক্ট করো। তোমরা এখন 72 শুধু ক্লাস 9 সিলেক্ট করবে, খুব কেয়ারফুলি করবে। ইমপ্লিমেন্টিং এজেন্সি সিভিল লার্নিং কার্ড প্রাইভেট লিমিটেড নেবে। জব রোল ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর। কেন ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর? কারণ আমি সেক্টরটা নিয়েছি আইটি, যাদের অন্য সেক্টর আছে অ্যাকর্ডিংলি ড্রপ ডাউন আসবে, ড্রপ ডাউন থেকে এখানে তোমার জব রোলটা তুমি নিয়ে নেবে। তারপর স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম একটা এক্সাম্পল দাও, লাইক সানি, সানি এখন বলেছিল, সানির নামটা আমি নিলাম। জেন্ডার মেল, তোমরা কিন্তু পুরোটা নেবে। আর যখন স্টুডেন্ট নেম নেবে এসটা বড়, নর্মালি আমরা যেভাবে নাম লিখি SUNNY, সানি দেবনাথ, সো DEBNATH। দেখেছো আমি কিভাবে লিখেছি? সারনেম আর ফার্স্ট নেমটা ক্যাপিটাল, বাকি পুরো নর্মাল স্ট্যান্ডার্ড যেভাবে নাম লিখে সেভাবে লিখেছি। সবাই এটাভাবে এটা কিন্তু রাখবে, অনেকে জিজ্ঞেস করে যে ক্যাপিটাল কি না, এরকম কনফিউশনে হয়। ঠিক আছে, আর নাম লেখার পর কিন্তু স্পেস দেবে না। দেখো যেই আমি স্পেসে ক্লিক করেছি সঙ্গে সঙ্গে কি লিখে আসছে, লিডিং স্পেসেস আর নট অ্যালাউড। তো স্পেস দেওয়ার দরকার নেই, ব্যাক স্পেস দাও, এটা এখানে বিপ বিপ করবে, তুমি নেক্সট বক্সে চলে যাও। তারপর মেল, আধার নাম্বার। আচ্ছা, এখানে আধার নাম্বার আর একটা হচ্ছে আপার আইডি, দুটো জিনিস থাকে স্টুডেন্টের, এটা আপডেট হবে আমাদের। তো যাদের যাদের আধার নাম্বার আছে এখানে আধার নাম্বারটা পুট করে দেবে এবং এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। এখন ম্যান্ডেটরি নেই, বাট এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। দেন আধার নাম্বার দিয়ে দাও, দিলাম আধার নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার, তুমি একটা রেজিস্ট্রেশন নাম্বার নাও। যাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই বা এখনো স্টুডেন্টের ক্লাস 9 এর রেজিস্ট্রেশন নাম্বার পাওনি, সেই ক্ষেত্রে এখানে তুমি ABCD কিছু একটা লাগিয়ে দাও, ABCDEFGH করে। যখনই দেবে এটা ধ্যানে রাখবে যেন ইউনিক হয়, এরকম না হয় আমি এক্স স্টুডেন্টের, তন্ময় স্টুডেন্টের জন্য ABCDEF নিলাম, আবার আরেকজন স্টুডেন্টের জন্য ABCDEF নিলাম। যখনই দেবে এটা একটা অন্য কিছু একটা নাম্বার আপাতত দিয়ে রাখো, যেহেতু এটা ম্যান্ডেটরি আছে। আর যাদের আছে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নাও। তারপর স্টুডেন্ট ডেট অফ বার্থ, এখানে সাইডে ক্যালেন্ডার বাটন আছে, নিচে টাইপ করতে যাবে না কিন্তু, এটা এই কারণে বানানো হয়েছে, দেখা গেছে বিগত বছরগুলিতে অনেকেই ভুল করে ডাটাবেসে, এই কারণে এটা ডিজাইন করা হয়েছে। ক্যালেন্ডারে ক্লিক করো, ক্যালেন্ডার চলে আসবে। আমি আজকে ডেট নিলাম, এরকম তো হতে পারে না আজকে জন্ম হয়েছে, তারপর জাস্ট আমি একটা ডেট নিলাম আর কি আজকে। ক্যাটাগরি জেনারেল নেবে, ওবিসি আছে, এস আছে, এসটি হিলস বলে আছে, দেখবে এসটি হিলস। এসটি হিলস মানে ত্রিপুরার যারা শিডিউল ট্রাইব আছে, এসটি আছে, তোমরা এসটি হিলস সিলেক্ট করবে স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, সরি 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 সরি, একটু মিস্টেক হয়েছে আমার। এসটি ট্রাইব, ত্রিপুরাতে যারা আছে এটা তো ট্রাইবেল, তাহলে ট্রাইব, এসটি ট্রাইব। আর এসটি হিলস নিতে লাগবে না, যদি কারোর ক্ষেত্রে কিরকম এরকম থাকে এটা সুপারভাইজারের সঙ্গে কথা বলে নেবে। MOBC এটারও দেখার দরকার নেই, জেনারেল, ওবিসি, আদার্স। মাইনরিটি হলেও কিন্তু আদার্স, সবাই ধ্যানে রাখো, আমি বারবার বলছি মাইনরিটি হলেও আদার্স, এসসি হলে এসসি, আর এসটি হলে এসটি ট্রাইবস। আর MOBC এটা প্রয়োজন নেই, এটা বুঝে তোমরা এখানে নেবে, আমি এখানে জেনারেল নিচ্ছি। তারপর লেখা আছে চাইল্ড উইথ স্পেশাল নিডস, যদি কারোর থাকে এখানে টিক করবে, আদারওয়াইজ ছেড়ে দেবে। BPL কার্ড থাকলে ইয়েস BPL দেবে, আর BPL না থাকলে ছেড়ে দেবে।
স্টুডেন্ট বিলং টু টি গার্ডেন ট্রাইবেল, সরি টি গার্ডেন ট্রাইব। তো টি গার্ডেনের ট্রাইব যদি কারোর এরকম সার্টিফিকেট থাকে দেবে, আদারওয়াইজ আনটিক করে রাখবে। রিলিজিয়ন যেটা আছে আমি এখানে বুদ্ধিজম দিলাম। স্টুডেন্ট কন্ট্যাক্ট নাম্বার থাকলে দেবে, না হলে ব্ল্যাঙ্ক ছাড়বে। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দেবে, না হলে ব্ল্যাঙ্ক ছাড়বে। ফাদার্স নেম তো দিতে লাগবে, ফাদার্স নেম দিয়ে দেবে। মাদার্স নেমও দিতে লাগবে। প্যারেন্টস কন্ট্যাক্ট নাম্বার, এটা ম্যান্ডেটারি, ঠিক আছে? তো প্যারেন্টস কন্ট্যাক্ট নাম্বারটা দিতে লাগবে, আমি এখানে একটা স্যাম্পল জাস্ট দিলাম। প্রিন্সিপাল নেম, যেটা তোমার স্কুলের এইচএম নেম, টিআইসি যাদের স্কুলে টিআইসি আছে টিআইসি, যাদের এইচএম আছে এইচএম, এটা লিখবে। যাদের প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল ফোন নাম্বার দেবে, স্কুল ইমেল আইডি দেবে। তো একবার যতক্ষণ ফিল আপ করবে এটা বারবার আসবে, তো তোমার এটা বারবার লিখতে লাগবে না, ক্লিকই হয়ে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট, একাডেমিক সেশন। এখানে কত নিতে লাগবে বলো তো একাডেমিক সেশনে? স্যার 24-25। গুড। তো একাডেমিক সেশন 24-25 নেবে, ভুলেও কিন্তু অন্য সেশন নেবে না। তারপরে অ্যাড্রেস কার অ্যাড্রেস? স্কুল অ্যাড্রেস না স্টুডেন্ট অ্যাড্রেস বলো তো? স্টুডেন্টের অ্যাড্রেস স্যার। স্টুডেন্ট অ্যাড্রেস। গুড, স্টুডেন্ট অ্যাড্রেস। তো স্টুডেন্ট অ্যাড্রেস যেটা আছে লিখবে, কমা দেবে, কমা দিয়ে লিখো, কিন্তু স্পেস ছাড়বে না, স্পেস ছাড়লেই নেবে না। তারপর আছে আপলোড স্টুডেন্ট পাসপোর্ট সাইজ ফটো, স্টুডেন্টের ফটো। স্টুডেন্ট যারা আছে তাদের এখানে ফটো তুলে আগে নিজের কাছে রেখে দেবে, এখানে ক্লিক করবে, ক্লিক করে ফটো নেবে। আমি এখানে একটা স্যাম্পল একটা ফটো নিলাম। নেওয়ার পর সিম্পলি আমি আরেকবার চেক করবো প্রথমে A to Z কি ঠিকঠাক দিয়েছি কিনা। সেক্টর দিয়েছি, ক্লাস 9 দিয়েছি, ইমপ্লিমেন্টিং এজেন্সি সিভিল লাইন কার্ড প্রাইভেট লিমিটেড দিয়েছি, জব রোল ঠিকঠাক দিয়েছি, স্টুডেন্ট নেম, জেন্ডার, আধার নাম্বার, সব কিছু ভালো করে ইন ডিটেলস সব কিছু দেখার পর তুমি যখন স্যাটিসফাই, হ্যাঁ ঠিক আছে, একাডেমিক সেশনটা আরেকবার দেখবে ঠিকঠাক আছে, ফটো নিয়েছো, তারপর সেভ দিয়ে দেবে। তো যখনই তুমি স্টুডেন্টের ডাটা সেভ দিয়েছো এটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার এই স্টুডেন্টটাকে আমি কোথায় গেলে দেখতে পারবো বলো তো? কোথায় গিয়ে দেখা যাবে? যাকে সেভ করলাম তাকে কোথায় গিয়ে দেখতে পারবো? স্টুডেন্ট ওটা স্যার ডাটাবেজ প্লাস স্যার। বাটনে। প্লাসে গিয়ে দেখতে পারবো। এখানে দেখো রোজ পার পেজ, এটা 5 আছে, এটা 10 করলে তুমি একসঙ্গে 10টা ডাটা দেখতে পারবে যদি থাকতো। এটা দেখার জন্য আমাকে ওই প্লাসে গিয়ে ক্লিক করতে হবে। প্লাসে গিয়ে গিয়ে কোন ক্লাসে দেখতে চাই? আমি ক্লাস 9 এর দেখতে চাই, যেহেতু আমি 9 ফিল আপ করেছি। ওখানে গিয়ে আমি 9 সিলেক্ট করব। সিলেক্ট করে সাইডে গিয়ে 2025-26 হয়ে আছে, এটাকে 2024-25 করে সার্চে ক্লিক করব। দেখো এখানে চলে এসেছে সানি দেবনাথ বলে, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। চলে এসেছে। এবার ডিটেইলড ভিউতে তুমি আরেকবার ক্লিক করলে পুরোটা ডিটেইলস আবার আসবে, এখানেও তুমি আরেকবার দেখতে পারবে যে হ্যাঁ ঠিকঠাক আমি ফিল আপ করেছি কি করিনি। ঠিক আছে, এখানে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। এবার দেখো এখানে একটা অপশন আছে পাস, তারপরে ফেল, তারপরে এডিট, এটা হচ্ছে আর্কাইভ। এই জিনিসটা কি এটা হচ্ছে বোঝার জন্য। এবার ধরো এই যে স্টুডেন্টটা তোমার ক্লাস 9 এ আছে, সামনের ডেটে কি হবে? এপ্রিল মাসে এই স্টুডেন্টটা কোন ক্লাসে যাবে বলো তো? ক্লাস 10। ক্লাস 10। তার মানে আগামী বছর এপ্রিল মে মাসে তোমরা আগে কনফার্ম হবে যে তোমার এই স্টুডেন্টগুলো পাস করেছে কি ফেল করেছে। কিভাবে করবে এটা দেখার জন্য এখানে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, দেখো এক্সপোর্ট পেয়েছো? দেখতে পাচ্ছো এক্সপোর্ট হ্যাঁ অপশন? হ্যাঁ স্যার। এই এক্সপোর্টে ক্লিক করে দেবে। যে মোমেন্টে এক্সপোর্টে ক্লিক করবে সঙ্গে সঙ্গে স্টুডেন্ট ডাটাবেস এক্সেল ফাইল পুরো রেডি হয়ে তোমার জন্য চলে আসবে, তোমাকে আর মেহনত করতে হবে না। ভালো হয়েছে না এবার এটা ওয়েবসাইটটা? হ্যাঁ স্যার। তোমাদের সব কষ্ট এবার দূর হয়ে যাবে, একদম সব রেডি হয়ে আসবে। এবার ওই এক্সেলটা খুলে তারপর তুমি প্রিন্ট আউট নাও, হাতে নাও, যেভাবে নাও, দেখে দেখে টিক মার্ক করে নাও কে কে পাস করেছে কে ফেল করেছে। দেখার পর তুমি একদিন স্কুলে বসো আধ ঘন্টা সময় নিয়ে, তোমার লগ ইন আইডিতে লগ ইন করো। লগ ইন করার পর তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই স্টুডেন্টটা পাস করেছে, তো তুমি সিম্পলি পাসে ক্লিক করে দেবে। যেই তুমি পাসে ক্লিক করবে সঙ্গে সঙ্গে ও কোন ক্লাসের আন্ডারে চলে যাবে বলো তো? ক্লাস 10। ক্লাস 10 এ চলে যাবে। আর ওর এগেইনস্টে একাডেমিক সেশনটা কি হয়ে যাবে তখন? ক্লাস 10 এর এগেইনস্টে 24-25 না কি থাকবে? 25-26। ভেরি গুড। নেক্সট ইয়ারও 25-26, তো 25-26 হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি না বাকি ফাংশনগুলো বোঝানোর জন্য। আচ্ছা আমি একটা ক্লিক করি, ঠিক আছে একটা ক্লিক করি বোঝানোর জন্য। দেখো পাস ক্লিক করে দিলাম। তো পাসে ক্লিক করার আগে বলছে তোমাকে ওয়ার্নিং দিচ্ছে যে শিওর কিনা। আর যখন তুমি শিওর হবে ইয়েস প্রসিড, শেষ, এই স্টুডেন্টটা ক্লাস 10 এর এগেইনস্টে চলে যাবে। এবার দেখো এখান থেকে এডিট অপশনটা ডিসেবল হয়ে গেছে, এখানে আর এডিটটা কি দেখতে পাচ্ছ? পাস ফেল এডিট নো স্যার। নাই। তার মানে কি একবার যদি তুমি এন্ট্রি করে দাও পাস করে দাও তাহলে অনেক কিছু লিমিটেশন পড়ে যাবে, আর ইচ্ছা মতো এডিট করা যাবে না, তোমাকে পুরা ডিলিট করতে লাগবে। আর্কাইভ মানে ডিলিট,
ঠিক আছে, আর্কাইভ মানে কি বলো তো? ডিলিট। যে আর্কাইভে ক্লিক করবে, হ্যালো হ্যাঁ বলো। স্যার। স্যার সরি টু ইন্টারাপ্ট, বাট স্যার ওই আমার স্কুল এখন তালা দিয়ে দিয়েছে, তো ম্যাম তারা বলছে বেরোনোর জন্য, তো মানে এটা কি আমাকে কি বলার বলার কিছু আছে? অনলাইন মিটিং স্যার? মানে কি? তুমি তো হেডফোন লাগিয়ে বেরিয়ে যাও না, কি অসুবিধা আছে? স্যার স্কুটি চালিয়ে একটা লেতে চলছে, তুমি এর মধ্যে আটকে দিয়েছো। ঠিক আছে, নেক্সট দেখো কি হয়েছে, এখানে তোমাকে আর্কাইভে ক্লিক করতে লাগবে। তো আর্কাইভে তো তোমার তো বেশিক্ষণ সময় না, তুমি স্কুল থেকে স্কুলে দাঁড়িয়ে থেকেও বা বসে থেকেও 10 মিনিট 15 মিনিট শুনতে পারো। আমিও অন্য রুমে এসে বসে বলছি। আচ্ছা যা তোমার ব্যাপার, তুমি বুঝে নাও, যদি তোমার মনে হয় পারবে করো, আমি আমার কোনো আপত্তি বলেছি নেই। ওদেরকে, আমি বাট কন্টিনিউ করছি না, নেক্সট করছি। তো এখানে যেই আমি আর্কাইভে ক্লিক করে দেব, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, পুরোটা স্টুডেন্টের ডিটেলস চলে যাবে। দেখো যায় কিনা। আচ্ছা যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই, স্টুডেন্টটা তো ক্লাস 10-এ চলে গেছে। তো উপরে একবার ফিল্টার করে দেখি তো ক্লাস 10-এ ওকে দেখাচ্ছে কিনা। ক্লাস 10 সিলেক্ট করলাম, সাইডে ক্লিক করলাম, এবার 24-25 আছে, সার্চ করলাম, দেখায়নি। কেন দেখায়নি বলো তো? এটা তো 25-26 হবে স্যার। কে অ্যান্সার দিয়েছে এটা? ভেরি গুড। ওরূপ স্যার। হুম। তো এখন আমার 25-26 দিয়ে সার্চ করতে লাগবে। দেখো 25-26-এ চলে এসছে। এখনো আসেনি, ওই তো সানি দেবনাথ চলে এসছে, দেখতে পেয়েছো? আচ্ছা চলে এসছে। এবার ও ক্লাস 10-এ পাস করলো না ফেল করলো, এটা আমি কবে করব? যখন ও স্কুল থেকে বেরিয়ে যাবে। তখন আমি আবার পাস ফেল দিলে ও আবার 11-এ প্রমোট হয়ে যাবে। আর সেশনটা চেঞ্জ হয়ে তখন 26-27 হয়ে যাবে। বুঝতে পারলাম না বুঝতে পারিনি? বুঝলাম স্যার। বুঝলে? তাহলে আমি ব্যাক করি, আবার আগের জায়গাতে যাই। এবার ধরো কিছু একটা কারণে আমার এই স্টুডেন্টের কোনো আর অস্তিত্ব নেই, এই স্টুডেন্টের আমার কোনো একটা জিনিস আমার প্রয়োজন নেই, তখন আমি আর্কাইভে ক্লিক করে দেব। আর্কাইভে ক্লিক করলে জিজ্ঞেস করবে আর ইউ শিওর? ইয়েস, প্রসিড। তখন কেন আর্কাইভ করছো? ও না ক্লাস 9-এ ছিল, তুমি এনরোলমেন্ট করিয়েছো, ক্লাস 10-এও তুমি ছিলে, আবার 10-এও পড়িয়েছো, এখন 2 বছর পর 1 বছর পর তোমার কি করে মনে হলো যে তুমি ওকে আর্কাইভ করবে? এই কারণে এখানে রিজন আছে, দেখো, ড্রপ আউট ফ্রম স্কুল, ড্রপ আউট ফ্রম ভোকেশনাল, তারপর কমপ্লিশন অফ কোর্স। এরকম হতে পারে ক্লাস 10 পরে চলে গেছে, 11 এর স্কুলে নেই, তখন আমি এটা কমপ্লিশন অফ কোর্স লিখবো, রিমার্কস কিছু লেখা থাকলে আমি লিখবো, না লেখা থাকলে লিখবো না। আর যদি মনে হয় যে না ড্রপ আউট ফ্রম স্কুল, ড্রপ আউট ফ্রম স্কুল লিখবো, কেন ড্রপ আউট হয়েছে রিজন লিখবো রিমার্কসে, দিয়ে আমি এখানে সেভ করে দেবো। আর এখানে কোন বছর বেরিয়েছে, যে বছর বেরিয়েছে সেই বছরে এখানে ক্লিক করতে লাগবে। এখানে অটোমেটিক 2025 এসছে, কেন বলো তো? কারণ 2025-এও ক্লাস 10-এ আছে। তো তুমি যখন ওকে ছাড়ছো, আর্কাইভ করছো মানে কি রিলিজ করছো, তার মানে 2025-ই তুমি ওকে রিলিজ করছো। অটোমেটিক দেওয়া আছে, তোমার এত খাটতে লাগবে না, শুধু মনোযোগ দিয়ে এন্ট্রি করতে লাগবে। আর একবার যদি এন্ট্রি করে নাও, তোমার আর হেডেক নেই ডাটাবেস নিয়ে। কারণ 9-এ করেছো মানে কি ও 10-এ উঠবে, 10-এ করেছো মানে কি 11-এ উঠবে, 11-এ করেছো মানে কি 12-এ উঠবে। তুমি শুধু বসে বসে ভেরিফাই করবে আর পাস দেবে। আর প্রত্যেক বছর শুধু ক্লাস 9-এর জন্য ডাটা এন্ট্রি করতে লাগবে 40 জন স্টুডেন্ট, যার 16 জন আছে 16 জন, যার 20 জন আছে 20 জন, যার 30 জন আছে 30 জন। পুরো সিম্পল হয়ে গেছে। আর তোমার যখন যে ডাটা প্রয়োজন, তুমি সিম্পলি ক্লিক করবে, উপরে ফিল্টারে যাবে, এই যে এখানে ক্লিক করে প্লাস ক্লিক করে ফিল্টার করবে যা যা প্রয়োজন, দিয়ে তুমি সার্চ করবে, তোমার পুরো ডাটা চলে আসবে। এক্সেলে নিতে চাইলে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবে, চলে আসবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ধরো কোনো স্টুডেন্টের এগেনস্টে আমার কিছু এডিট করতে লাগবে, আমি ভুল কিছু এন্ট্রি করেছি। সিম্পলি কিছু করার নেই, এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করো, পুরো উইন্ডো আবার খুলবে, এখানে যাও, আবার কারেকশন করো। কেউ যদি 25-26 দিয়ে থাকো, 25-26টাকে 24-25 করো। এখানে 25-26 কেন দেখাচ্ছে? কারণ আমি ক্লাস 10-এর এগেনস্টে গিয়ে ওকে এডিট করছি, ঠিক না? হয়তো বা ক্লাস 10-এ গিয়ে ওর কিছু চেঞ্জেস হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বা তুমি ওর ফটোটা আপডেট করতে চাইছো, তো সেই কারণে এখানে 25-26 দেখাচ্ছে। কারণ আমি তোকে প্রমোট করে 10-এ নিয়ে গেছিলাম, প্রমোট না করলে 9-ই দেখাতো, এখানে 24-25-ই অটোমেটিক দেখাতো। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? ঠিক আছে, Okay, দেখার পর তুমি এখানে রাইট কর্নারে দেখো আপডেট বলে অপশন আছে, সেই আপডেট বাটনে ক্লিক করে দেবে, আপডেট হয়ে গেল। সো তোমার ডাটা এন্ট্রি কাজ শেষ। এবার তুমি যেই ক্লাসেরই দেখতে চাও, উপরে প্লাস বাটনে ক্লিক করো, ক্লাস সিলেক্ট করো, তোমার এখান থেকে যে ক্লাস দেখতে চাও, সেশন নাও 2024-25, তারপরে এখানে সার্চে ক্লিক করো, চলে আসবে 24-25-এর ক্লাস 9-এর ডেটা। তোমার যদি মনে হয় না স্যার আমি 9-10 একসঙ্গে দেখবো, তুমি 9-10 একসঙ্গে ক্লিক করো, ক্লিক করার পর সার্চে দাও, দেখো তোমার 9-10 একসঙ্গে চলে এসছে। এটাকে 5 থেকে বাড়িয়ে 10 করে দাও, সব চলে আসবে, 10টা লিস্ট আসবে। আমি আপাতত 4 জন করেছি তো 4টা নাম দেখাচ্ছে। তুমি একসঙ্গে কত জনকে দেখতে চাও? 50 জনকে দেখতে চাইলে 50। আর মনে হলো না স্যার আমি 9-10 একসঙ্গে ডাউনলোড করবো, এক্সপোর্টে ক্লিক করো, ডাউনলোড হয়ে যাবে। এইবার দেখো কারোর কিছু ডাউট আছে কিনা। স্যার একটা কথা ছিল। বলো।
স্যার বলছি যে কোনো একটা স্টুডেন্ট যদি মানে আমরা পাস দেওয়ার আগে মানে যদি কোন সবকিছু ক্লাসে ঠিকঠাক থাকে কিন্তু কোন পাস ক্লাসে দেওয়ার পরে মনে হচ্ছে যে ওটার মানে অ্যাড্রেস চেঞ্জ বা কিছু হচ্ছে, এটা কি 10 এ গিয়ে তো আবার চেঞ্জ করতে পারবো স্যার, এডিট করতে হ্যাঁ পারবো? পারবে, এ পারবে, এটাই তো আমি দেখালাম। এই যে সানি দেবনাথ, সানি কোন ক্লাসে ছিল? ক্লাস 9। আমি তোকে আর করে দিয়েছিলাম বোধহয়, না? দাঁড়া আমি দেখিনি একবার। 10 সিলেক্ট করে নিলাম, সার্চ করে নিলাম, তারপর না এখন তো দেখাচ্ছে না, তো আমাকে আর্কাইভ ক্লিক করতে লাগবে। ঠিক আছে, আমি একবার এডিট একবার দুবার করতে পারবো। দেখো ক্লাস 9-এ হয়ে গেলে তো আর 10-এ আর কি চেঞ্জেস হবে, 9-এ যা আছে তাই থাকবে। 10-এ গেলে শুধু তুমি তা ওর রেজিস্ট্রেশনটা চেঞ্জ করতে পারবে। তো এর জন্য যতক্ষণ অবধি তুমি রেজিস্ট্রেশনটা হাতে পাচ্ছ ততক্ষণ অবধি ওকে পাস দিও না, এটা আমার সাজেশন। সব ডেটা হাতে নাও, তারপর পাস দিও। পাস দিয়ে যদি দিয়ে দাও মানে কি তুমি এটা দায়িত্ব নিয়েছো, স্টুডেন্টকে 9 থেকে 10-এ তুলে দিয়েছো কিন্তু পোর্টালে। আর এটা কিন্তু নট দেয় আমাদের 7-এ, এটা ডিপার্টমেন্ট থেকে সবখানে আমরা রাখবো, সবাই এট এ টাইম ডেটা দেখতে পারবে। ঠিক আছে, তারপর স্যার একবার দেখি আমি, দাঁড়াও একটু দাঁড়াও। দেখো এখানে যদি মনে হয় যে তোমার কোনো চেঞ্জেস করার কিছু নেই, এখানে রিজেক্ট চেঞ্জেসে দিতে পারো, দিলে ব্যাক করে আগের জায়গায় চলে আসবে। একটু দাঁড়াও আমি দেখিনি। পাস তো দিলাম, সানিকে তো দিয়েছিলাম আমি সময়, এই তো এসছে তো, এই দেখো এখানে এসছে তো, সানিকে পাস দেওয়া হয়েছিল, তারপর এখানে আপডেট এসছে এডিট। এরপরে দেখো এখানে 25-26 দেওয়া আছে 10-এ। হ্যাঁ 10-এ গিয়েও তুমি চেঞ্জ করতে পারবে, অসুবিধার কিছু নেই, তাই না? দেখতে পাচ্ছ তো সবাই, এই যে ক্লাস 10 সিলেক্ট করা আছে, 10-এর এগেনস্টে গিয়েও তুমি সিলেক্ট করতে পারবে, দেওয়ার পর এখানে আপডেট করে দেবে, বাস আপডেট হয়ে যাবে সিস্টেমে স্টুডেন্ট। এটা কিছু কোশ্চেন আছে আর কারোর? স্যার বলো। বলছি রেজিস্ট্রে মানে 9-এ যে 40 জনের রেজিস্ট্রেশন যারা ভোকেশনাল আন্ডারে, ওদেরই শুধু রেজিস্ট্রেশন করব, মানে ডেটাটা এন্ট্রি করব না যতজন আছে সবের? এখানে তুমি যখন, আচ্ছা তোমরা আমাকে বলো তো, বাকিরা বলো তো কি হবে অ্যান্সার? স্যার ভি শুধু এখানে ভোকেশনাল ভি মানে, ভি মানে কি বুঝেছো? স্টুডেন্ট। এবার তোমরা বুঝতে পারছো তো যে কেন অনেক সময় কি হয়ে যায় আমার মধ্যে চেঞ্জেস। আচ্ছা ঠিক আছে ছাড়ো, একটু জোকস, আর কিছু নয়। আচ্ছা নেক্সট, আর কারো কিছু ডাউট? নো স্যার স্যার। ফটো আপলোড যেটা, হ্যাঁ ফটো আপলোড ফটো ওটা আপলোড, দেখো এখানে প্রসেসটা এডিটে যাও, গিয়ে যদি মনে হয়, দেখো আমি এখানে অন্য একটা ফটোস দিয়েছিলাম, তোমার মনে হলো আরেকটা ফটো দেবে, হ্যাঁ, বা আগে তুমি ফটোস দিতে পারোনি এখন ফটোস দিতে পারবে, তো এখন যাও গিয়ে তুমি ফটো সিলেক্ট করো, সিলেক্ট করে ওপেন করে দাও, এখানে আপডেট দিয়ে দেবে, ক্লিক করে দেবে, ফটোস আপডেট হয়ে যাবে, নো ইস্যুস। এখন কি আপাতত একটা ফটো মানে আপলোড করে দিলে হবে একটা যে না কোনো? না, কেন কেন, স্টুডেন্টের ফটো দাও না, আচ্ছা, ক্লাসে দাঁড় না করিয়ে একটা স্টুডেন্টের ফটো তুলে কাছে নেবে স্যার স্টুডেন্টকে, এক্সাম শেষ। চলছে, স্টুডেন্টের এক্সাম এক্সাম চললে তো চলছে আরো, তো স্যার। এক্সাম চললে তো আরো ভালো সময়, তুমি বলে দিতে পারবে এইচএম স্যারকে বলে না যে না তোমাদের ফটো সেশন হবে, সবার ফটো তোলা হবে, তোমরা সবাই এক্সাম শেষে আধ ঘন্টার বসবে, বা রোজ রোজ কত, আজকে 20 জন কালকে 20 জন। তোমাদের ক্লাস না 9, আমাদের তোমরা তো যদি এই স্যার, কথা বলো, যাদের 9, 10, 11, 12 আছে ওরা কি করবে? না না বলছি আমাদের তো মনে হয় ডেট মনে হয় 16 তারিখ অবধি না লাস্টটা? হ্যাঁ, এটা করতে কতক্ষণ লাগে, একটা স্টুডেন্ট এন্ট্রি করতে কতক্ষণ লাগবে? না না এটা না, এটা না, আমি এই জন্য স্টুডেন্টের বলছি না, কারণ না স্যার স্যার আমি এটা স্টুডেন্টের বলছি না, আমি হ্যাঁ আচ্ছা এখানে কিছু বলছি প্রবলেম 13 আছে কিনা বলো, আমি 14 মনে কোশ্চেনের যে হয় পরে যাব, স্টুডেন্টের গ্যাপ। এখানে কিছু প্রবলেম না থাকলে আমি এটা ক্লোজ করি। স্যার এখানে কোনো প্রবলেম নেই। সবাই বলতে লাগবে, কারণ সবাই ডাটা এন্ট্রি করবে, পরে কিন্তু আমি শুনবো না কারোর থেকে যে আমার এটা প্রবলেম হচ্ছে ওইটা প্রবলেম হচ্ছে। বোঝাতে পেরেছি বাকিটা পুরোটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আমি তাহলে লগ আউট করছি এখান থেকে।